প্রতি বুধবার মেরাদিয়া হাট বসে, যেটা হচ্ছে বনশ্রীতেই। তো অনেক দিন ধরে চাচ্ছিলাম যাওয়ার জন্য, অ্যান্ড আজকে ফাইনালি চলে যাই আর টুকটাক শপিংও করি। তাই আপনাদের সাথে শেয়ার করব। এই মাটির পাতিলটা ঢাকনা সহ কিনছি 200 টাকা দিয়ে, দাম চাইছিল 250 টাকা। এটা যদি ভালো হয় তাহলে আমি আরও কয়েকটা বাটি কিনবো, একটা সেট করে ফেলবো। কোনো বাঙালি কোনো অকেশনে সুন্দর করে রান্না করে হচ্ছে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজাবো। তারপর হচ্ছে এই ভর্তা বানানোর জন্য প্লেটটা কিনছি, সাথে কাঠের এই গসানি টসানি যেটাই এটা ফ্রি বলা যায়, আবার কিনছি 150 টাকা দিয়ে। তো এটার ভর্তা খুব মজা হয়, আমি রংপুরে গেলে এরকম এই প্লেট দিয়ে বানানো ভর্তা খাই, খুব মজা হয়। তো বাসায় বানাবো, যদিও আমি বানাবো না, প্রার্থনা বানাবে। আর এটা অনেক হেভি ছিল। যাই হোক, তারপর হচ্ছে এই মেলামেন্ট সেটটা কিনছি। এটা দিয়ে না মানে পুরো খাবারের ডেকোরেশন করা যাবে, মানে ভাত তরকারি সব সেট করা যাবে। তো আমার কাছে খুব ভালো লাগছে, ডিজাইনটাও ভালো লাগছে। আর এটার দাম ছিল মাত্র 300 টাকা, মানে 300 টাকা দামাদামি করে নিয়েছি। অ্যান্ড মেলামেনের কোয়ালিটিও ভালো ছিল, একদম রাফ ইউজ করবো, ভাঙে গেলে কোনো সমস্যা নেই, একদম পেসা ভাসুল। তো এই তো, যদি ভেঙে যায় আবার কিনে নিয়ে আসবো। কারণ অনেক কম দাম, আর মেলামানের কোয়ালিটিও ভালো, আর যেহেতু এক হাতে ইউজ করা, ভাঙবে না জানি। তারপর হাম্বল দিস্তা কিনছি, এটা 200 টাকা পড়ছে, 250 টাকা চাইছিল। আর এটার নাম এত কিউট, হাম্বল দিস্তা, এটার নাম কে রাখছে কে জানে। যাই হোক, এই হলো, আমি ছোট সাইজেরই কিনছি বাসার জন্য। এই গ্লাসটা আমার ছেলের জন্য কিনা, আমার ছেলে এত খুশি হয়েছে, মানে আপনাদের যদি আমি দেখাইতে পারতাম। সে ঘন্টাখানেক এই গ্লাসটা নিয়ে খেলা করছে হাতে নিয়ে। তারপর দুইটা পাপোশ কিনছি। আমি না গেছিলামই হচ্ছে পাপোশ কেনার জন্য ড্রয়িং রুমের জন্য, কিন্তু আমি বড় সাইজের কোনো কার্পেট বা পাপোশ তেমন পাই নাই। তো এই হলো একটা, এটা প্রার্থনা রুমের জন্য, এটার প্রাইস 200 টাকা পড়ছে। দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমার ওয়াশরুমের সামনের জন্য একটা কিনছি, এটা দেখতে অনেক সুন্দর, বাট ভিডিওতে তেমন সুন্দর আসতেছিল না। আরেকটা কথা, আমি কিনে জিতছি না লস খাইছি, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।